আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে কোরআনে বর্ণিত এমন একটি আয়াত শিখব, এমন একটি দোয়া শিখব স্বয়ং রব্বুল আলামিন শিখিয়েছেন, যেটা আমরা সবাই জানার জন্য আগ্রহে থাকি, সবাই জানার জন্য পাগল হয়ে থাকি, ব্যাকুল হয়ে থাকি। সেটা হচ্ছে, আমরা সবাই তো চাই যে আমাদের স্ত্রীরা এমন স্ত্রী হোক, এমন একটা জীবন সঙ্গী হোক, যে জীবন সঙ্গী এমন হবে যে জান্নাতি হুরের মতো হবে, খুব সুন্দর হবে, অন্তরটা জুড়িয়ে যাবে তাকে দেখার জন্য, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা এমন ফুটফুটে সন্তান দান করুক, নেক সন্তান হবে। এবং এমনটা চাই যে আমি সমাজের একটা নেতা হই, সমাজের একটা ইমাম হই, সমাজের একজন সম্মানিত ব্যক্তি হই, এমনটা আমার চাওয়া পাওয়া থাকে। ঠিক এই সব চাওয়া পাওয়া গুলো, যে আমার স্ত্রী সুন্দর হবে, আমার নেক সন্তান হবে, এবং এদেরকে দেখলে আমার অন্তরটা জুড়িয়ে যাবে এবং আমার সম্মান সমাজে বেড়ে যাবে, অর্থাৎ আমার কোনো কিছুর অভাব থাকবে না, আল্লাহ তাআলা সব দিক দিয়ে সাহায্য করবেন, এমন একটা আয়াত যদি এক আয়াতের ভিতরে সব চাওয়া পাওয়া থাকে, তাহলে সেই আয়াত আমরা কেন পড়বো না, কেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন একটি আয়াত আল্লাহ তাআলা শিখিয়েছেন বান্দাকে, কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন যে বান্দার কোন জিনিসটা বেশি চাওয়া পাওয়া রয়েছে, কোন জিনিসটা বেশি বান্দা পছন্দ করেন, কোন জিনিসটা বান্দা চাইলেও চাইতে পারেন না বা সেইভাবে চাইতে পারেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন কোরআনে এমন একটি আয়াত, ছোট্ট একটি আয়াত আমরা শিখব। অনেকেই শুনেছি হয়তো, কিন্তু কিভাবে আমল করতে হয় সে আমলটা জানি না, বা এটাই যে এই আয়াত এমন একটি আয়াত, সেই আয়াতটা আমরা জানি না। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা সেই আয়াত শিখব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কামনা করা হয় যে, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা স্ত্রী দান করো যার চেহারা দেখলে, যাকে দেখলে অন্তরটা জুড়িয়ে যায়, অর্থাৎ হৃদয় জোড়ানো এমন একজন স্ত্রী জীবন সঙ্গী দান করো, এবং এমন সন্তান দান করো, এমন নেক সন্তান যাকে দেখলে অন্তরটা জুড়িয়ে যায়, এবং সমাজের মধ্যে আমাকে মুত্তাকি যারা রয়েছে, যারা ইমানদার রয়েছে, তাদের নেতা বানিয়ে দাও, অর্থাৎ আমাকে একেবারে খাঁটি ইমানদার বানিয়ে দাও, যাতে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারি এবং আখেরাতেও শান্তিতে থাকতে পারি, আখেরাতেও জান্নাতে যেতে পারি। এমন একটি আয়াত আজকে আমরা শিখব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের সকলের তো চাওয়া পাওয়া রয়েছে যে আমরা জীবন সঙ্গী যে হবে আমার কথা মতো উঠবোস করবে, সে আমার সকল চাওয়া পাওয়া গুলো পূরণ করবে, সে আমার যত হাজত রয়েছে এগুলো দেখবে, শুনবে, বুঝার চেষ্টা করবে, মূল কথা আমার মনটা বুঝার চেষ্টা করবে। কারণ একজন জীবন সঙ্গী যদি মনের মতো হয়ে যায়, যদি সে একেবারে আমার মতো করে হয়ে যায়, তাহলে দুনিয়াতে কিভাবে যে তার সময়টা পার হয়ে যায়, তার প্রত্যেকটা চলার ক্ষেত্রে, প্রত্যেকটা অগ্রযাত্রার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে যদি এমন একজন জীবন সঙ্গী হয়। আর এমন জীবন সঙ্গী সে ব্যক্তি পেতে পারে যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে এভাবে কামনা করতে পারে, সাহায্য চাইতে পারে, প্রার্থনা করতে পারে যে, হে আল্লাহ, তুমি আমাকে এইভাবে এমন জীবন সঙ্গী দান করো। আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেই এমন জীবন সঙ্গী দান করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এইভাবে এই দোয়াটা পড়ে চেয়ে নেয়। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার অবশ্যই এই চিন্তা থাকতে হবে যে আমি যেভাবে চাই আমার মতো করে, যে আমার স্ত্রীটা এত সুন্দর হোক, এমন হোক যে তার কোনো ধরনের কোনো একটা কালো দাগ থাকবে না, সমাজে তার কোনো ধরনের কোনো দুশ্চরিত্রার এমন কোনো প্রলেপ থাকবে না, এমন কোনো ধরনের মানুষের অপবাদ থাকবে না যে এই মেয়েটা এমন খারাপ, এমন কোনো অপবাদ থাকবে না। তবে এমন মেয়ে যদি পেতে হয়, এমন স্ত্রী বা এমন জীবন সঙ্গী যদি পেতে হয়, তাহলে নিজেকেও তো পরিবর্তন করা দরকার। নিজেই যদি পরিবর্তন না হয়, নিজে যদি চোর ডাকাত হই, সুদখোর ঘুষখোর হই, বা এমন ধরনের খারাপ হই যে আমি দুশ্চরিত্র জিনাকারী হই, তাহলে আমি কিভাবে আরেকজনকে এমন ভালো, এমন একটা মেয়ে আসুক, জীবন সঙ্গী আসুক, আমি এভাবে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই? অতএব আমার উচিত হচ্ছে আমার নিজেকে আগে পরিবর্তন করা, নিজে গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, এরপরে হালাল উপার্জন করা। যদি এগুলো আমি নিজে কন্টিনিউ করতে পারি, যে আমি হালাল উপার্জন করব, আর আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে ফরজ বিধান সেগুলো করব, এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এই কাজগুলো যদি আমি করি, তাহলে আমি সৎ পথে রইলাম। আর সৎ পথে যে থাকে তার দোয়া আল্লাহ তাআলা সর্ব অবস্থায় কবুল করে থাকেন। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে দোয়াটার কথা বলবো, এই দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে, আপনি 5 ওয়াক্ত যখন নামাজ পড়বেন, নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করার পরে আপনি নিজে থেকে একাকী মুনাজাত ধরবেন, মুনাজাত ধরার পরে এই দোয়াটা পড়বেন। অথবা আপনি শেষ রাতে যখন তাহাজ্জুদের সময় হয়, ঠিক সেই সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন,
তখন এই দোয়াটা পড়বেন। অথবা আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে যখন সিজদায় যাবেন, তখন সেই সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়ার পরে 3 বার অন্তত পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে 3 বার তাসবিহ পড়ার পরে তারপরে এই ছোট্ট দোয়াটা এই সময় পড়বেন সিজদায় থাকা অবস্থায়। কারণ প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যখন বান্দা একেবারে শেষ রাতে সিজদায় থাকে সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কারণ পৃথিবীতে বান্দা একেবারে নিকটবর্তী থাকে ওই জায়গায় যখন বান্দা সিজদায় থাকে। সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলা সবথেকে নিকটবর্তী থাকে। অতএব এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া যায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন না, তার চাওয়া পাওয়াগুলো অবশ্যই অবশ্যই পূরণ করবেন। তো আমাদের এমন চাওয়া পাওয়া তো রয়েছে যে হে আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কিছু চাওয়া পাওয়া নাই, একটা মনের মতো জীবন সঙ্গী দিও এবং এমন একটা সন্তান দান করো যে নেক সন্তান হয়, আমাদের অন্তর জুড়িয়ে যায় এমন নেক সন্তান দান করো, এবং আমাকে সমাজে এমন একজন দিনদার মুত্তাকি পরহেজগারদের নেতা বানিয়ে দাও যে আমি নিজেও একজন দিনদার মুত্তাকি পরহেজগার হতে পারি, দিনের পথে মানুষকে ডাকতে পারি, নিজেও দিনের উপর অটল থাকতে পারি, অর্থাৎ ইসলামের উপর অটল থাকতে পারি, ইমানের উপর অটল থাকতে পারি, আমার পরিবার পরিজন এলাকাবাসী মহল্লাবাসী সবার জন্য আমি যাতে উপকারে আসতে পারি, সবাইকে দিনের দাওয়াত দিতে পারি, সবাইকে ইসলামের দাওয়াত দিতে পারি। এইভাবে যদি নিজেকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দেন, আল্লাহর রাস্তায় নিজেকে ব্যস্ত রাখেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়া পাওয়া অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। ছোট্ট দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবারো বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ হে আমাদের রব, আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন, চক্ষু শীতলকারী স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, হৃদয় জুড়ানো চক্ষু শীতলকারী সন্তান দান করেন, এবং সমাজের যারা দিনদার মুত্তাকি পরহেজগার রয়েছে তাদের ইমাম বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। তো এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, 5 ওয়াক্ত নামাজের পরে হোক, অথবা শুক্রবারে আসর থেকে মাগরিবের ভিতরে হোক, অথবা যদি রোজা রাখি রোজার ভিতরে ইফতারকে সামনে রেখে হোক, অথবা তাহাজ্জুদের সময় সিজদায় গিয়ে অথবা নামাজ শেষ করে মুনাজাতে। এইভাবে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। তাহলে নিজের জীবন সঙ্গীও হবে নেক, এবং পাশাপাশি আমার করণীয় হচ্ছে আমি হালাল ভাবে চলবো, হালাল উপার্জন করব, গুনাহ থেকে বেঁচে থাকবো, 5 ওয়াক্ত নামাজ কালাম ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করব। অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।